আপনারা দেখেছেন আপনাদের গ্রামে চাপাকল ছিল না আগে? চাপাকল দেখেন না? সেই চাপাকল যদি ভোরের বেলায় চাপাকল টিপা হতো করে আওয়াজ উঠতে হতো না? বাংলাদেশে জিকির বেরিয়েছে এইরকমই আওয়াজ উঠে। সে এত বড় বড় চুল হুজুরদের জিকির করছে, কি জিকির বে? সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, মনে হচ্ছে যেন কল চালাচ্ছে। কল চালানো জিকির তো কোনোদিন শুনি নাই। আমি খালি চিন্তা করছি আল্লাহ যে এদিকে কি কাটিং এর মার দিবে। যেমন সবাই একবার আমার সঙ্গে বলুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন একবার লা ইলাহা ইল্লাল্লাহ। কই কেউ লাম মারলেন না তো? লাম মেরেছে কেউ? কথা বলে না। কিন্তু বাংলাদেশে যদি একবার এরকম বলে দেওয়া হয়, ওই নিচে থেকে ডিগ বাজি মেরে ওপর দিয়ে চলে আসে। এত আল্লাহর মহব্বত দিয়ে একজন ডিগ বাজি মারছে, লুঙ্গি খুলে গিয়ে মাল বেরিয়ে গেল। বলছে একদম আল্লাহর মহব্বতে হ্যাঁ ন্যাংটো হয়ে জিকি। আপনারা বুঝতে পারেন নাই? এদিকে লোকরা অলি বলে মানে, নাউজবিল্লাহ বলুন, নাউজবিল্লাহ। পৃথিবীর কোনো অলিকে এই ধরনের জিকির পাবেন না। আবার আপনারা দেখেছেন আপনাদের গ্রামে চাপাকল ছিল না আগে? চাপাকল দেখেন না? সেই চাপাকল যদি ভোরের বেলায় চাপাকল টিপা হতো করে আওয়াজ উঠতে হতো না? বাংলাদেশে জিকির বেরিয়েছে এইরকমই আওয়াজ উঠে। সে এত বড় বড় চুল হুজুরদের জিকির করছে, কি জিকির বে? সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, মনে হচ্ছে যেন কল চালাচ্ছে। কল চালানো জিকির তো কোনোদিন শুনি নাই। আমাদিকে যদি বলেন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কিন্তু কখনো এই মাল করব না। কিন্তু ওদের বলে দারুণ দারুণ জিকির। বুঝলেন? পৃথিবীর যতগুলো হারাম খোর আছে সব কোয়ালিটির মাল বাংলাদেশে পাবেন। সব কোয়ালিটি আছে, একটা কোয়ালিটি বাদ নয়। তসলিমা নাসরিনের ঘর কোথায়? বাংলাদেশে। এমন মার আল্লাহ দিয়েছে আমি পঙ্গু হয়ে গিয়েছি। এরপর বুঝলো নবীজি কে, তোর সময় চলে এসেছে। তুমি আমাকে ডাক্তারে পঙ্গু করে দিলে। তোকে ভারতে রেখে তো মোদিজি পাপ করেছে, করেছে না করেনি? আমি বলবো মোদিজি আপনি অনেক বড় অন্যায় করেছেন তসলিমাকে ঠাঁই দিয়ে। সে ইসলামের দুশ্মন, ভারতের দুশ্মন, আমাদের ইন্ডিয়ার দুশ্মন। মকবুল ফিদা হোসেন নগ্ন ছবি এঁকেছিল দেবদেবীর, তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। আর আমার নবীজির বিরুদ্ধে কলম টেনেছে, তাকে ভারতে ঠাঁই দিবে? এটা কখনো মেনে নেওয়া যায় না। নূপুর শর্মার থেকে আগে তসলিমা নাসরিনের বিরুদ্ধে আন্দোলন করতে হতো। নূপুর শর্মা তো ছোটখাটো কুকুর, ওর থেকে বড় কুকুর তসলিমা নাসরিন। তার বিরুদ্ধে কেউ আন্দোলন করেনি। আজকে যান, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে আমার ভাই, বড় বেদনা লাগে। ইসলাম বুঝেই আপনার আসেনি। আজ থেকে সবাই নিয়ত করুন, আমরা সবাই উলামাদের সংস্পর্শে আসবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আলেমদের টাচে এই জন্য আসবেন। আলেম এবং আলেম নয়, বুঝিয়ে দিই, আমাদের দেশে কিছু মাল বেরিয়েছে, কি বলেন, দুদিন এদিকে ওদিকে গেছে, দুটো চুটি বই পেরিয়েছে, দিয়ে ফতোয়াবাজি করছে। আরব থেকে ঘুরে চলে এসেছে 4 বছর পরে, ইমাম সাহেবকে এসে বলছে সালাম আলাইকুম কাইফা হালুকা। ইমাম সাহেব মনে মনে করছে সালা দারুণ আরবি শিখেছে বে। আর মুসল্লিরা বলছে আমাদের ইমাম সাহেব আরবি জানে না, দেখ ছেলেটা কত পণ্ডিত, আরবি শিখেছে। আরবে যারা মুরগি বিক্রি করে কি ভাষায় কথা বলে? বাংলায় তো নাকি কথা বলে না, আরবিতে কথা বলে। আরবে যারা পায়খানা পরিষ্কার করে তারা কিসে কথা বলে? আরবিতে। তো ওইখানে যারা মেথর এইখানে চলে এলে মৌলবি হয়ে যাবে নাকি আরবিতে কথা বললে? কথা বলে না। ভাষার আরবি, ইলমের আরবি আসমান আর জমিনের পার্থক্য। কোরআনের আরবি আর কালচারের আরবি আসমান আর জমিনের পার্থক্য। কোরআনে ইলহান আছে, ইজহার আছে, ইকলাব আছে, ইখফা আছে, লাইনে জলি আছে, লাইনে খফি আছে, বাযাবতা কোরআনের সিফাত আছে। বড় কষ্ট লাগে
যারা আরবিতে কথা বলে তাদেরকে যদি একটা প্রশ্ন করব, কেউ 4 বছর 5 বছর আরব থেকে ঘুরে এসছে, মৌলবি তালবিলিম ছাড়া একজন দাঁড়িয়ে যান, তাকে জিজ্ঞেস করব আরবিতে কথা বলার আগে খালি একটা লাইন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তার খালি ইজরাটা করে দে, 3 দিন পায়খানা ঘর থেকে বেরুবে না। কদিন বললাম? 3 দিন। আপনাকে বুঝিয়ে দিই, আপনি বলবেন যে আরবি জ্ঞান অর্জন করতেই পারে বই পড়ে, ঠিক আছে। লন্ডনের যারা পায়খানা পরিষ্কার করে তারা কি ভাষায় কথা বলে? বাংলাই তো, ইংরেজিতে। সে যদি এসে একটা প্রফেসরকে বলে হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ফাদার নেম, আপনি বলবেন সালা কত পণ্ডিত বে। আর মাস্টার প্রফেসর যদি বলে হোয়াটের গ্রামারটা বল, তখন পায়খানা ঘর খুঁজে বেড়াবে। ও মাল তো গ্রামারের মাল নয়, ও তো মুখস্থ মাল, কালচারের মাল, ভাষার মাল। আমাকে যদি বলে, আমি 12টা বছর গুজরাটে কাটিয়েছি কাফলেতায়, আমাকে বললেই আমি গুজরাটিতে কথা বলবো। আমি যখন সুরাটে নামি, টেস্কিওয়ালা অটোওয়ালাদের সঙ্গে আমি গুজরাটিতে কথা বলি। ভাই কাহা যাওয়ানো ছে? আমরা কাফলেতা মা, আপনার সু ভাড়া আছে বাতলাওনি। কিছু বুঝলেন আপনারা? কিছু বুঝেন? আমি কিন্তু বুঝতে পেরেছি। কিন্তু যদি আমাকে গুজরাটি বই ধরিয়ে দেয়, তখন আমি পায়খানা ঘর খুঁজে বেড়াবো। যেহেতু আমি পড়ার মাল লয়, তো আমি কালচারের মাল, খালি ভাষাটা শিখেছি। ধরলেন আমি এখানে এসছি, রাতের বেলায় জলসা শেষ হলো দমদমায়, হ্যাঁ, এইটা হচ্ছে ঘুষ, মানে তুমি চালিয়ে যাও, তাই তো? বাহ, দারুণ বুদ্ধি। এতটা খাবো না, একটা ছোট কাপ নিয়ে এসো, একটু একটু করে ঢেলে খাবো। ধরো ধরো। আমার ভাই, ইসলাম এত সুন্দর, শুনেলেন? আমি এখানে এসছি, জলসা শেষ করলাম, আমি এলান করলাম রাতের বেলায় আমি দমদমাই থাকবো, সকাল বেলায় এলাকার যতগুলো ক্যান্সারের রুগী আছে নিয়ে আসবেন, আমি অপারেশন করব। হুজুর কি দিয়ে করবেন? ছুরি কাঁচি তো আনেননি? না, অসুবিধা নাই, কুদাল আর গাঁইতি দিয়ে চেঁচে নামিয়ে দেব। আপনি কি বলবেন? হুজুরের মাথাটা চলে গেছে, বলবেন না? বলবেন না। কোদাল গাঁইতি দিয়ে কখনো অপারেশন করা যায় না ক্যান্সারের রুগী, তার চিকিৎসা করতে হয়। ক্যান্সারটা কত নম্বর স্টেজে আছে, তার কেমো লাগবে না রে লাগবে, তার কোন ওষুধটা প্রয়োজন, কটা রিপোর্ট করতে হবে, হার্টের প্রবলেম আছে কিনা, তার সুগার আছে কিনা, তার প্রেসার আছে কিনা, তার মধ্যে জন্ডিস আছে কিনা, অনেকগুলো পরীক্ষা। ওই জন্যে ডাক্তার, বুঝতে পারেননি? ওই জন্য ডাক্তার। তো তুমি আলুওয়ালা পটলওয়ালা যদি ওজন করতে করতে ফতোয়া দাও, সমাজের অবস্থাটা কি হবে? মুফতিরা যারা ফতোয়া দেয়, ফতোয়ার নিচে লেখে আল্লাহু আলামু বিসসাওয়াব, আমার জানাটুকু লিখলাম, সঠিকটা আল্লাহই জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মুফতি এত আল্লাহকে ভয় করে। পানিটা একটু দেন তো, পানিটা দাও তো বাবা। সঠিকটা আল্লাহই জানেন, আমরা এত ভয় করি। আর তুমি 2 দিন এদিক ওদিক থেকে ঘুরে এসে, বিসমিল্লাহ রাখুন, এখন খাবো না,